উত্তর পূর্ব ভারতের ছোট্ট পাহাড়ি রাজ্য মেঘালয়। সৌন্দর্যে ভরা এই মেঘালয়ের আগের সিরিজে আমি দেখিয়েছিলাম চেরাপুঞ্জি আর গুয়াহাটি থেকে শিলং আসার রাস্তার বিবরণ, আর তার সাথেও ছিল উমিয়াম লেক। আর গত 17ই সেপ্টেম্বর বেরিয়ে পড়েছিলাম আমরা সবথেকে সুন্দর জায়গা, অসাধারণ এক ডাউকি রিভার আর মাওলিনং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ ঘুরতে। মেঘালয়ের সেরা আকর্ষণ এই ডাউকি রিভারে বোটিং আর মাওলিনং গ্রাম ঘুরে দেখা, আর তার সাথে লিভিং রুট ব্রিজ। চলুন আজকে দেখাই তার সমস্ত তথ্য। আর যারা মেঘালয় ঘুরেননি বা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই একবার চেষ্টা করুন এই মেঘালয় ঘুরে দেখার। অসাধারণ ছিল এই মেঘালয়ের স্মৃতি। গুড মর্নিং। আজকে 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। আমরা শিলং থেকে বেরিয়ে এখন যাচ্ছি ডাউকি মাওলিনং। আগের দিন যাওয়ার কথা ছিল, আমরা চেরাপুঞ্জি গেছি। আজকে ডাউকি মাওলিনং, যেখানে রুট ব্রিজ আছে, পুরো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং, পুরোটা আমি তুলে ধরবো। এই পুরো আমার গ্রুপ আজকে আমাদের সাথে আছে। এই ট্রাভেলার ছেড়ে দিয়েছে শিলং হোটেল থেকে ঠিক 8টা। এখান থেকে প্রায় ঘন্টা 3 লাগবে। 120 কিলোমিটারের রাস্তা আছে। এখন আমি পৌঁছাই, রাস্তার বিউটি দেখাই। আজকে ওয়েদারটাও ভালো, বৃষ্টিটা নেই, হালকা হালকা রোদ্দুরও উঠছে। অনেকদিন বাদে শিলংয়ে এরকম ওয়েদার দেখছি। 3-4 দিন ধরে আছি, এই ফার্স্ট রোদ্দুর একটু দেখেছি। দেখা যাক, আজকে পুরোটা তুলে ধরবো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং আর ডাউকির ছবি। শিলং থেকে ডাউকির দূরত্ব প্রায় 100 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা। আর এই রাস্তাও সেরকম একটা ভালো নয়, কিন্তু ডাউকি পৌঁছে আপনি যা দেখবেন, আর বাংলাদেশ সীমান্তের ডাউকি রিভারে বোটিং অসাধারণ অভিজ্ঞতা। পৌঁছালাম ডাউকি, মেঘালয়ের অন্যতম সেরা স্পট। এখন ডাউকি রিভারের সাইডে যাব, ওখানে বোটিং করার সুযোগ আছে, বোটিংও করার ইচ্ছে আছে। ওয়েদারটা এখন একটু ক্লিয়ার, বৃষ্টিটা বন্ধ আছে। ডাউকি হচ্ছে মেঘালয়ের অন্যতম সেরা স্পট এবং এটা একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আমি দেখাবো পুরো ডাউকির ভিউ, দুর্দান্ত একটা জায়গা। নদীর ধারটা যাবো আমি, নদীটাও দেখ, ওখানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, যার নিচ দেখা যায়, পুরোটা দেখাবো। চলুন। বোটিং পয়েন্টের দিকে যাচ্ছি, এখানে পুরো ডিটেলসটা আমি তুলে ধরবো, যেখানে বোটিং চার্জ কত। জায়গাটা অসম্ভব সুন্দর, পুরো প্রাকৃতিক পরিবেশ দিয়ে কোনো কথাই হবে না। একদম সবুজ জঙ্গলের মধ্যে, আর নদীর সামনে ডাউকি রিভার, তো সেই নদীর কাছেই যাচ্ছি, বোটিংটাও দেখাবো। ডাউকি নদী, যা উমঙ্গট নদী নামেও স্থানীয়দের কাছে পরিচিত, এটি এশিয়া বা পৃথিবীর অন্যতম স্বচ্ছ নদী এবং জল স্ফটিকের মতো স্বচ্ছ। নদীটা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা আন্তঃসীমান্ত নদী, কিন্তু বর্ষাকাল হওয়াতে আমরা সেই স্বচ্ছতা পাইনি। জায়গাটার নাম ডাউকি, আর রিভারের নদীটার নাম হচ্ছে উমঙ্গট নদী। এটাকে ডাউকি রিভার বলেই বলে লোকে। ডাউকি বলতে ভারতের মেঘালয় রাজ্যের একটি শহর এবং একটি প্রধান ভূতাত্ত্বিক চ্যুতিকে বোঝানো হয়। ডাউকি শহরটি উমঙ্গট নদীর জন্য পরিচিত, যা বাংলাদেশের জাফলংয়ের কাছে অবস্থিত এক আন্তর্জাতিক নদী। এখানে বোটিং 800 টাকা করে পার বোট, 3 জন করে নেয়, 45 মিনিট চালাও। এই বোটিং পয়েন্ট, আমরা বোটিংটা করব। চলুন দেখাই। অনলাইনে তো নাই। এই নদীতে আমরা বোটিং স্টার্ট করলাম, ভিউটা দেখুন শুধু। আর বাঁ দিকটা হচ্ছে, লেফট সাইডটা হচ্ছে বাংলাদেশ, এপারটা হচ্ছে বাংলাদেশ। এই পুরো এই দিকটা বাংলাদেশ, এই দিকটা ইন্ডিয়া। এখানে লোকে চানও করছে। এইগুলো কি সব দেখুন, বোতল ফেলেছে, মাছের কিছু রেখেছে মনে হচ্ছে। এই ক্লাস জায়গা, বিউটিফুল, দুর্দান্ত এই বোটিং। এটাই ডাউকি রিভারের বোটিং, মেঘালয়ের অন্যতম আকর্ষণ। শিলং থেকেও আসতে পারেন, এখানে এসেও থাকা যায়। সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। এই হচ্ছে বোটিং চলছে আমার সাথে একটা বোটিংয়ে 3 জন থাকে। ক্লাস।
এই জলের পুরো নিচ পাথর দেখা যায়, ক্রিস্টাল ক্লিয়ার থাকে জল একদম পুরো। যেহেতু এখন বর্ষাকাল জল প্রচুর বেশি, নিচটা দেখা যাচ্ছে না, কিন্তু এই ক্লাস অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দুর্দান্ত। ডাউকি মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত একটি শহর, আর বাংলাদেশ ও ভারতের মধ্যে অল্প কটি স্থল সীমান্ত পারাপারের মধ্যে ডাউকি তাম্বিল অন্যতম। আমরা এখন এই বোটিংয়ে পুরো ডাউকিটা ভ্রমণ করছি। জলটা বর্ষাকাল বলেও খোলা, তাহলে এখানে কিছু একটু নিচের পাথরটাও দেখা যায়, প্রচুর জল এখন। অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স, এই দুদিকে পাথরের পাহাড় আর তার মাঝখান দিয়ে বোটিং, অসম্ভব সুন্দর, যা ভিউ দেখবার মতো। মেঘালয়ের অন্যতম সেরা আকর্ষণ ডাউকি রিভারে বোটিং। উমাঙ্গাট বা ডাউকি নদী ভারতবর্ষ তথা এশিয়ার অন্যতম স্বচ্ছ নদী। এর ক্রিস্টাল ক্লিয়ার জলের নিচের অবধি দেখা যায়। স্থানীয় জেলেদের জন্য এটি গুরুত্বপূর্ণ মাছ ধরার জায়গা, আর নদীটার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। নদীর সাদা অংশে স্রোতের বৃদ্ধির কারণে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সীমানা চিহ্নিত করে। একটি ঝুলন্ত সেতু ডাউকি সেতু উমঙ্গট নদীর উপর ঝুলছে। এটি 1932 সালে নির্মিত হয়েছিল এবং ভীষণ আকর্ষণীয়। সামনের লোকাল লোকেরা দেখুন মাছ ধরছে। মাছ মিলতা है? क्या माछ मिलता है यार? ট্যাংরা। আচ্ছা, বলছে ট্যাংরা মাছ পাওয়া যায়, অনেক লোক মাছ ধরছে। মেঘালয়ের অন্যতম আকর্ষণ এই ডাউকি নদী আর ডাউকি নদীতে বোটিং। 800 টাকা করে বোটিং চার্জ, আর একটা বোটে ম্যাক্সিমাম 3 জন নেয়। আর এই 45 মিনিটের বোটিং অসাধারণ অভিজ্ঞতা। এই দেখুন, এই জায়গাটা এক্ষুনি আমাদের সামনেই ভেঙে পড়লো। এটা একটা ভয়, বর্ষাকালে প্রচুর জল আর ধসের, এই দেখুন ধস একদম সামনে আমাদের, এটা ভেঙে পড়লো। আমরা ওইখানটা তখন এই ব্রিজের কাজটা, তখন এটা একদম পুরো ধসে জলে পড়লো। আর ঠিক ওপারে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ। এই 45 মিনিটের বোটিং আমরা কমপ্লিট করলাম, করে এই ফিরছি এখন। আবার বৃষ্টি নামছে, আর দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। বাঁদিক লেফট সাইডটা পুরো বাংলাদেশ, রাইট সাইড ইন্ডিয়া। মেঘালয়ের ডাউকিতে আমরা বোটিং করে আসার পরই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানকার বৃষ্টি মানে প্রকৃতির এক অন্য রূপ। সেই প্রকৃতির রূপের মধ্যে বসে আছি একদম ডাউকি নদীর ধারে। এখানে বেশ কিছু খাবার জায়গাও আছে। আমরা এখানেই লাঞ্চ করে নেবো, নিয়ে যাব মাওলিনং গ্রাম, এশিয়ার বেস্ট ক্লিনেস্ট গ্রাম। সেই মাওলিনং গ্রামে যাবো, এখানে সবাই বসে আছে। এখানে লাঞ্চ সেরে আমরা বেরোবো। অসাধারণ জায়গা এই ডাউকি, দুর্দান্ত। মেঘালয়ের ওয়ান অফ দ্য বেস্ট স্পট, এবং এই রিভারে বোটিং দুর্দান্ত। ডাউকি নদীতে বোটিং করে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং গ্রাম দেখার উদ্দেশ্যে। আর পথে রুট ব্রিজ, আরও 2টো ফলস, বোরহিল, উমট্রেন ফলস। কিন্তু সমস্যা ডাউকির সামনেই সেই ধস, যে ধসটা আমরা চোখের সামনে নদীতে পড়তে দেখেছিলাম। সেই ধস 10 মিনিট বাদে অতিক্রম করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য আজকের মাওলিনং গ্রামের দিকে। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ যাওয়ার রাস্তায় এই ওয়াটারফলস দেখাই শুধু। ওয়াটারফলসটা বৃষ্টি হচ্ছে, ওয়ান্ডারফুল পিকচার, বিউটিফুল লাগছে, সাংঘাতিক জলের তোর। দেখাবো পুরো পিকচারটা। ও ওয়ান্ডারফুল ওয়াটারফল, দেখুন কি জলের তোর, আরে বাপরে। ব্রিজটা ভেঙে গেছে
আছে বন্ধ, তাহলে ব্রিজের ওপর থেকে আরো ফ্যান্টাস্টিক লুক পাওয়া যেত, কিন্তু ব্রিজটা বন্ধ। আমি দেখাই কি ওয়াটার ফলস রে ভাই, অসম্ভব সুন্দর। আর জলের এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে রেগুলার, তার জন্য জলের ফোর্সও সাংঘাতিক। এই দেখুন, মেঘালয় হচ্ছে জলপ্রপাতের দেশ, আর বর্ষাকালের পর এর রূপ অপরূপ। শেষের বর্ষায় শিলং বা মেঘালয় ভ্রমণ অসাধারণ এক অভিজ্ঞতা হবে, কারণ ওয়াটারফলসের ত্রোর তখন দেখবার মতো, যেটা আমরা পেয়েছিলাম সেপ্টেম্বর মাসের 17ই সেপ্টেম্বর যাওয়ার জন্য। এমনিতে শিলং আপনি অক্টোবর টু মার্চ যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষাকালের শেষের বর্ষার শিলং আর এই মেঘালয় রাজ্য পুরোটাই এক অসাধারণ অভিজ্ঞতা। তার একটাই কারণ, ওয়াটারফলস দুর্দান্ত। রাস্তা যত মাওলিনগের দিকে এগোতে শুরু করলো, তত প্রকৃতি দুহাত ভরে উজাড় করে দিতে শুরু করলো আমাদের সামনে। দুদিকে সবুজ প্রকৃতি, আর মাঝখানে বুক চিরে চলেছে সেই রাস্তা। একদম বাঁদিকটা পুরো রেলিং জাল দেওয়া বাংলাদেশ, আর আমরা সোজা যাচ্ছি মাওলিনগ গ্রাম ডাউকি থেকে বেরিয়ে। এই জন্য বাঁদিকে তার দেওয়া, ওই তারের ঠিক ওপারটা হচ্ছে বাংলাদেশ, মানে ওই দূরে যেটা দেখছি গাছগুলো, নারকেল গাছ, এগুলো সব বাংলাদেশে। এই দেখো, একদম বাংলাদেশ বর্ডার ঘেঁষে আমরা বেরোচ্ছি। দেখুন, মাওলিনগ যাওয়ার পথে আরেকটা ফলস, এটার নাম বোরহিল, আগেরটার নাম ছিল উমক্রেন ফলস। এইটা দেখাই আমি, শুধু ফলসটা আপনি দেখুন, জলের স্রোত, বাই গড ডেস, কি অপূর্ব লাগছে। আরে বাবা, রাস্তাতেই পড়ল বোরহিল ফলস, আর তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার ভাষা আমার নেই। অসাধারণ এই বোরহিল ফলস, বাঁদিকের ওই জলের গর্জন, আর ডান দিকে দূরে দেখতে পাওয়া বাংলাদেশ বর্ডার। অসাধারণ এই বোরহিল ফলস দেখে এগিয়ে চললাম মাওলিনগের দিকে। এটা বাংলাদেশ, আর আমরা ডান দিকে ইন্ডিয়া। একদম বাংলাদেশ বর্ডার ঘেঁষে আমরা মাওলিনগ গ্রাম ঢুকছি। মেঘালয়ের আর বাংলাদেশের একদম বর্ডার গ্রাম, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, সে একদম বর্ডার এরিয়া। এই কাঁটাতারের জাল দিয়ে ঘেরা। এই বাঁদিকটা হচ্ছে একদম লেফট সাইড বর্ডার বাংলাদেশ, রাইট সাইড আমাদের ইন্ডিয়া। অসম্ভব সুন্দর একটা জার্নি আমাদের, যার প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে যা ওয়াটারফলস দেখছি, অসাধারণ। আর ডাউকিতে বোটিং, অনবদ্য একটা দিন কাটছে আমাদের। এখন আমরা ঢুকবো মাওলিনগ ভিলেজে। বোরহিল ফলস দেখে মাওলিনগের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলল। বাঁদিকে বাংলাদেশ বর্ডার, আর সবুজ প্রকৃতির মাঝখানের এই জার্নি দেখবার মতো। যারা মেঘালয়ে ঘুরতে আসবেন, তাদের কাছে আমার রেকমেন্ড রইল, অবশ্যই মাওলিনগ গ্রামে নাইট স্টে করুন। আমরা থাকতে পারিনি মাওলিনগে, আমরা শিলং থেকে এসে ঘুরে গেছি। আপনারা শিলং থেকে এসেও ঘুরে দেখে নেওয়া যায় এই মাওলিনগ আর ডাউকি। মাওলিনগ ঢোকার আগে রাস্তাতেই আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত লিভিং রুট ব্রিজ দেখতে। রুট ব্রিজ মাওলিনগের, আমরা মাওলিনগ গ্রামের যে প্রকৃতির মধ্যে দিয়ে এলাম, সেটা আমার জীবনে দেখা সেরা। অনবদ্য একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছেছি এই রুট ব্রিজ। আমরা রুট ব্রিজে ঢুকবো, দেখাবো আপনাদের রুট ব্রিজ, তারপর গ্রামের ভেতরটাও দেখাবো। এখানে কিন্তু একদিন থাকার জন্য দুর্দান্ত জায়গা, এক্সিলেন্ট জায়গা, একদম নিশ্চিন্তে নিরিবিলিতে থাকার আইডিয়াল জায়গা মাওলিনগ। মেঘালয় শিলং থেকে এসে এখানেও থেকে ডাউকি ঘুরে দুদিন কাটিয়ে যেতে পারেন, বা শিলং থেকে এসেও ঘুরে যেতে পারেন। পুরো তথ্যই আমি দিয়ে দেবো। আগে রুট ব্রিজে উঠি, এই সেই রুট ব্রিজ যাবার রাস্তা। মাওলিনগের কাছেই এই লিভিং রুট ব্রিজ এক প্রকার প্রাকৃতিক জীবন্ত সেতু, যা গাছের শিকড় দিয়ে তৈরি করা হয় এবং সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে। রুট ব্রিজ না, অ্যাকচুয়ালি কথাটা রুট ব্রিজ, আমি ভুল বলেছি, এটা রুট ব্রিজ।
খাসি এবং জয়ন্তিয়া উপজাতিরা প্রায় 20-25 বছর ধরে ফিকাস ইলাস্টিকা গাছের শিকড়কে বাঁশের সাহায্যে বেঁধে বুনে এই সেতুগুলো নির্মাণ করেন। এই প্রাকৃতিক সেতুগুলো শুধু নদী পারাপারের জন্য নয়, বরং মেঘালয়ের সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। একটি সেতু কার্যকর করতে প্রায় 20 থেকে 25 বছর সময় লাগে। এই সামনে হচ্ছে রুট ব্রিজটা, দেখুন দুটো গাছের রুটের ব্রিজ। এটা দিয়ে ওপারে গেলেই ওপার অবধি যাওয়া, তারপরে নিচে যাওয়া যায়। নিচে এখন প্রচুর জল, নামার রিস্ক আছে। এই হচ্ছে রুট ব্রিজ, লিভিং রুট ব্রিজ ক্লাস। নদীর দুই পাশে ফিকাস গাছের শিকড় বেঁধে দেওয়া হয়। বাঁশ বা অ্যারেকা পাম গাছের গুঁড়ির মতো জিনিসপত্র ব্যবহার করে শিকড়গুলিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করা হয় এবং একে অপরের সাথে মিশে একটি শক্তিশালী সেতু তৈরি হয়। এই সেতুগুলো পরিবেশের ক্ষতি তো করেই না, বরং জীবন্ত গাছ থেকে তৈরি হওয়ায় অসংখ্য পোকামাকড়, পাখি, ছোট স্তন্যপ্রায় প্রাণীর জন্য আবাসস্থলের কাজ করে। লিভিং রুট ব্রিজ মেঘালয়ের খাসি ও জয়ন্তিয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য এবং তাদের প্রকৌশল বিদ্যার এক উজ্জ্বল নিদর্শন। এটি মানবসৃষ্ট এবং প্রাকৃতিক উপাদানের মধ্যে এক চমৎকার সমন্বয়, যা প্রকৃতির স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। লিভিং রুট ব্রিজ দেখে আমরা এগিয়ে চললাম মাওলিনং গ্রামের একদম ভেতরের দিকে। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যখন রাস্তা যাচ্ছে, রাস্তার মধ্যে একটা কোনো নোংরাও চোখে পড়েনি। পৌঁছালাম মাওলিনং তখন প্রায় সন্ধে নামছে। অসাধারণ মায়াবী এই মাওলিনংয়ের পরিবেশ সেই সময়। ভিলেজ, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনংয়ে। এখানে আজকে আমরা থাকবো না, থাকতে পারলে সত্যি দুর্দান্ত হতো। একটু আগে লিভিং রুট ব্রিজ ঘুরে এসেছি। এই মাওলিনং গ্রামকে বলে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, এবং সত্যিই তাই। এন্ট্রি ফিস গাড়ি নিয়ে গ্রামে ঢুকতে 400 টাকা পার গাড়ি নিল, এবং একদম অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমি একটু ছোট্ট করে গ্রামটা ঘুরি, দুর্দান্ত লাগছে। এই সামনে বেশ কিছু দোকান আছে, লোকাল স্থানীয় মহিলারা। এখানে মহিলা ডমিনেটেড মেঘালয় আমরা জানি। মহিলারা দোকান খুলে বসে আছে, তাদের নিজের হাতের তৈরি জিনিস নিয়ে। পাশে হোমস্টে আছে অনেকগুলো, দারুণ জায়গা। দেখাই আপনার। চট করে ঘুরে আসে, কিন্তু আবার এন্ট্রি পয়েন্ট আবার পয়সা না। ভিলেজে একটা সুন্দর এন্ট্রি পয়েন্ট আছে, দেখি একটু চলুন ভেতরটা দেখি। এটা ছোট্ট ব্রিজ, সাঁকো টাইপের, এবং কি সুন্দর, তার চেয়ে অসম্ভব সুন্দর। এই সাঁকো টাইপের একটা আছে। চলুন উঠি ভেতরে। বাসের একটু সাবধানে হাঁটতে লাগে। শিলং। क्या नाम है तुम्हारा? बेटा बोलो, नाम क्या है? अरे निशा। কি সুন্দর একটা খেলার মাঠ। এই গ্রামটা দেখছি শুধু, আমাদের যদি সব গ্রাম এরকম হতো তাহলে সত্যি। নিট অ্যান্ড ক্লিন ভিলেজ। সত্যি এখানে এক রাত্রি দু রাত্রি থাকার মতো থাকার জায়গা আছে বন্ধা। এটা কিন্তু ভোরবেলাটা দুর্দান্ত। হ্যাঁ, সকাল সন্ধ্যে এটা থাকার জায়গা। ভবিষ্যতে এলে মাওলিনং থাকছি। অবশেষে আমরা পৌঁছালাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং গ্রাম। কি অসাধারণ তার সৌন্দর্য, ভাষায় প্রকাশ করা যাবে না। বিরাট আফসোস ছিল আমাদের এখানে না থাকার। যারা মেঘালয়ে ঘুরতে আসবেন অবশ্যই থাকুন মাওলিনংয়ে। সে দারুণ জায়গা, এখানে বসে আড্ডা মারা, কি ক্লাস জায়গা। দেখুন শুধু।
মাওলিনং থেকে এবার আমাদের ফেরার পালা আবার শিলংয়ের দিকে। বিরাট আফসোস ছিল এই মাওলিনংয়ে না থাকার, কারণ এই মাওলিনং গ্রাম অসাধারণ সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে এক রাত্রি দুরাত্রি অবশ্যই থাকুন। আগামী দিনে অবশ্যই থাকব এই মাওলিনং গ্রামে। মাওলিনং থেকে আমরা বেরিয়ে এলাম শিলংয়ের পথে, আর সেই রাস্তা অন্ধকার রাস্তা দিয়ে পৌঁছে গেলাম জমজমাট পুলিশ বাজার। আজকে আমার এই ডাউকি মাওলিনংয়ের এপিসোড এখানেই শেষ করছি। আগামী এপিসোডে দেখা হবে শিলং লোকাল সাইট সিইং নিয়ে। এই পুরো মেঘালয় সিরিজ তুলে ধরছি আপনাদের সামনে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার এই এপিসোড এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী ভিডিওতে। গুড নাইট।